অ্যাসেম্বলির যে এডুকেশন স্ট্যান্ডিং কমিটিতে চেয়ারম্যান ছিলেন, অনেকে কথা আমাদের শুনিয়েছেন যে আপনি সরকার পিলারের টাকা থেকে এসেছিল, এমএলএ ছিলেন। আমার যে দিদিমণিরা, আমি ক্লাস 10-এর পর 11-12-এ আমার সাবজেক্ট কি হবে, কি বিষয় নিয়ে আমি পড়বো, সেটা আমার মা বাবা ঠিক করেননি। আমার ওই সরকারি বাংলা মিডিয়াম স্কুলের দিদিমণিরা ঠিক করে দিয়েছিলেন কি কম্বিনেশন হতে পারে, কোন সাবজেক্টের সঙ্গে কোন সাবজেক্টটা পড়লে আমি বিএসসি করতে পারবো, তারপরে পড়াশোনা করতে পারবো। এই যে শিক্ষক ছাত্রের সম্পর্ক, অভিভাবকের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, আমরা মাস্টারমশাই দিদিমণিদের খালি আমার নাম্বার দেওয়া দিদিমণি হিসেবে দেখতাম না, যে জীবন বোধ সে আমাদের মধ্যে ইনকালকেট করতে পারতেন, যেভাবে আমাদের ভাবাতে পারতেন, সমাজকে দেখাতে পারতেন। আমার খুব অনুশোচনা হয় এই মুহূর্তে যে ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়ে, এই মুহূর্তে যে ছেলেমেয়েরা কলেজগুলোতে পড়ে, তারা তো জানলই না একজন শিক্ষক কেমন হয়। তাদের বড় হওয়ার, গড়ে ওঠার একটা বড় জায়গা একেবারে শূন্য হয়ে গেল, খালি হয়ে গেল। আমরা কেশপুর থেকে মিছিল করছি, কেশপুর থেকে মিছিল করে আমরা কলেজের সামনে এসেছি। সেই কলেজ বামপন্থীর নেতা, স্বাধীনতা সংগ্রামী সুকুমার সেনগুপ্তর নামে তৈরি। কমরেডরা বলছিলেন ওই এলাকায় কোনো কলেজ ছিল না, সাধারণ মানুষের কাছে বামপন্থীরা হাত পেতেছিলেন, টাকা দিন, আমরা ছেলে মেয়েদের জন্য কলেজ করব। মুসলিম অধ্যুষিত, পিছিয়ে পড়া তপশিলি জাতি অধ্যুষিত, আদিবাসী অধ্যুষিত এলাকা, ছেলে মেয়েদের স্কুলের পর কলেজে যাওয়ার জায়গা ছিল না। বামপন্থীরা টাকা তুলে জমি কিনে সেই জমি দান করে দিলেন, স্বাধীনতা সংগ্রামীর নামে কলেজের নামকরণ করলেন। আজকে যারা ওই স্কুলের ভিতরে, ওই কলেজের ভিতরে পড়াশোনা করতে আসে, আমরা আজকে যখন আমাদের প্রোগ্রাম করছি, ওই কলেজের ভিতরে কমরেড সুকুমার সেনগুপ্তর মূর্তিতে মালাদান করার আমাদের পারমিশন ছিল না। ওখানকার যিনি প্রিন্সিপাল, তিনি বলেছেন এসব আমরা করতে দেব না। ভেবে দেখুন, আমাদের টাকায়, জনগণের টাকায় তৈরি কলেজ, বামপন্থীদের করে দেওয়া জমি, বামপন্থী স্বাধীনতা সংগ্রামীর নামে কলেজ, অথচ